সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমি দীর্ঘ ২০ বছরের মেডিসিন বিষয়ে রিসার্চের পর আপনাদের সাথে এখন থেকেই শুরু করব আমাদের এই স্বাস্থ্য সচেতন ও চিকিৎসার বিষয়ে। যাই হোক, আজকের বিষয় হচ্ছে ৪০ বছর পর একটা মহিলাকে বৃদ্ধ বলা হয় কেন? অবশ্যই তিনি বৃদ্ধ, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, বাংলাদেশের এই প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জন্ম মৃত্যুর আয়ু আমাদের গড় ৬০ বছর, ধরেন ৭০ বছর। তো একটা মেয়ে মানুষের যৌবন মূলত কত বছর থাকে? একটা মেয়ে মানুষের যৌবন ১২ থেকে ৪৫ বছর। ১২ থেকে ১২ বছরে তার শুরু এবং ৪৫ বছরে তার শেষ। অনেক ক্ষেত্রে ৫০ বছর হয়। সেটা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। যেমন একজন পুরুষ ১০০ বছর বাঁচে বা একজন মহিলা ১০০ বছর বাঁচে, আবার কেউ ৭০ বছর বাঁচে। গড় আয়ুটাও তো তার ওই রকমের। ঠিক সেরকমের একটা মেয়ে মানুষের সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত তার যৌবন থাকে। তো মেডিকেল সায়েন্সের ভাষায় আপনার ১৮ বছর থেকে ৪০ বছর এই বয়সটাতে বাচ্চা যদি নিয়ে থাকে তাহলেই উপযুক্ত সময় বলে আমরা মনে করে থাকি। ৪০ বছরের পর আমরা বাচ্চা নেওয়াকে উপযুক্ত সময় মনে করি না একজন মহিলার ক্ষেত্রে। আমরা ছোটবেলায় অনেক সময় দেখেছি বা অনেকেই দেখেছি যে মেয়েদেরকে ২০ বছর, ১৮ বছর, ১৫ বছর বা ২৫ বছরের মেয়েকে ৫০ বছরের ছেলের কাছে বিয়ে দিত। তখন আমরা এই মা-বাবাকে অনেক সময় বকা দিতাম, অনেক সময় বলতাম টাকার লোভে, অনেক সময় বলতাম সম্পদের লোভে, মানে নানান রকমের আমরা ক্রিয়া প্রতিক্রিয়া করতাম। আপনারা ইতিমধ্যে দেখেন, প্রায় ভিডিওতে দেখছেন, ভাইরাল হয়ে যায় যে ২০ বছরের কন্যা ৫০ বছরের পুরুষ বিয়ে করেছে। এজন্য অনেক ভাইরাল হয়, অনেক কিছু হয়। আসলে বিষয়টা বুঝতে হবে, একজন পুরুষ মৃত্যুর আগ পর্যন্ত যদি তিনি সুস্থ থাকেন এবং সঙ্গম করতে পারেন তাহলে তার বাচ্চা হবে। তাহলে বোঝা গেল একজন পুরুষ মৃত্যুর আগ পর্যন্ত যুবক। এই জন্য অনেকে বলে বয়স আমার অনেক বেশি হলেও আমি তরুণ। দেখবেন পুরুষরা অনেক সময় বলে, কারণ হচ্ছে একজন পুরুষ ৮০ বছর বয়স থাকলেও যদি তিনি সুস্থ থাকেন তাহলে তিনি বাচ্চা দিতে পারে। কিন্তু একজন মহিলা ৪০ বছর পর অথবা ৫০ বছর পর যদি তিনি সুস্থ থাকেন, সবল থাকেন, মানে যুবতীর মতো দেখায়, তারপরেও তিনি বাচ্চা দিতে পারবেন না। কারণ হচ্ছে তার যে যৌবন, তার যে যৌবনের একটা জরায়ু, সেই জরায়ুটা তার আর থাকে না। তার জরায়ুটার একটা সীমিত সময় দেওয়া হয়, টাইম অনুযায়ী দেওয়া হয়। বিদায়ী একজন মেয়ে মানুষ, তাহলে দেখেন, যদি গড় আয়ু যদি ৭০ বছর হয় আর ওই মেয়েটার বয়স যদি ২০ বছর হয়, ছেলেটার বয়স যদি ৫০ বছর হয়, ৫০ থেকে ৭০ হলো ২০ বছরের ডিফারেন্স। ২০ থেকে যদি ২০ যোগ করেন ৪০ বছর, অর্থাৎ ৪০ বছর পর একটা মেয়ে মানুষ সুস্থ সবল সন্তান দিতে পারে না। আবার
একটা পুরুষ মানুষ যদি সুস্থ থাকে ৮০ বছর বয়সে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে। সুতরাং এজন্যই পুরুষ কখনো বৃদ্ধ হয় না, মেয়েরা সবসময় একটা সময় পর বৃদ্ধ। মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ৪০ বছর পর মেয়েরা বৃদ্ধ। কোন হিসাবে বৃদ্ধ? যৌবন হিসাবে বৃদ্ধ। তাদের বাচ্চা নেওয়ার আর ক্ষমতা থাকে না। সুতরাং আমরা বিভ্রান্ত সৃষ্টি না করে মেডিকেল সায়েন্স আল্লাহর অশেষ দেওয়া নেয়ামত, এটাকে স্বীকার করতে হবে। পুরুষরা ৬০ বছর বয়সেও যদি একজন ৩০ বছরের যুবতীকে যদি বিয়ে করে, তাহলে আমরা সেটাকে নিয়ে উপহাস করব না। কারণ হচ্ছে ৩০ থেকে তার বয়স হলো ১০ বছর, মানে বাচ্চা ধারণ ক্ষমতা। আর যিনি ৬০ বছর বয়স, তিনি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকলে তার বাচ্চার ধারণ ক্ষমতা আজ থাকে। তাহলে সেখানে ৬০ বছর বয়সও একজন পুরুষ, তিনি বৃদ্ধা না এবং বুড়ো নয়। কিন্তু একজন মহিলা, তিনি তার যৌবন অর্থাৎ মেন্স অর্থাৎ জরায়ু শেষ হয়ে গেলে তিনি বৃদ্ধা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের দেশের আমরা যারা বিভ্রান্ত সৃষ্টি করি যে একজন বুড়োর কাছে যুবতী মেয়ে বিয়ে দিয়েছে, এটা ভুল। আমাদের সঠিক ইনফরমেশন হচ্ছে একজন পুরুষ কখনো বৃদ্ধা হয় না যদি তিনি অসুস্থ না হন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।